তানিশা খাটের উপর শুয়ে শুয়ে অনেকক্ষণ ধরে পানি পানি বলে চিৎকার করছিল। কোনো উপায়ন্তর না দেখে তানিশা খাট থেকে আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে নেমে রান্নাঘরের দিকে যেতে লাগলো। হঠাৎ লক্ষ্য করলো তার স্বামী দিনার তানিশা খাটের উপর শুয়ে আছেন। তানিশা প্রতিবন্ধী, তার দুটো পা আছে, তবুও তানিশা হাঁটতে পারে না। বাবা মায়ের দুটি মেয়ে তানিশা ও নাতাশা, আর কোনো সন্তান নেই। তানিশার বাবা 5 তলার দুটি বিল্ডিং রয়েছে। তানিশার বাবা মা মনস্থির করেছে 2 মেয়ের বিয়েতে 2 মেয়েকে দুটি বিল্ডিং দেবে। তানিশা প্রতিবন্ধী বলেই তানিশার বাবা মা তানিশাকে বিয়ে দেওয়ার সময় বলেছিলেন যে ছেলে তানিশাকে বিয়ে করবে তাকেই 5 তলা বিল্ডিংটা দিয়ে দেবে। এই কারণে অনেক ছেলে চেয়েছিল তানিশাকে বিয়ে করতে, কিন্তু তাদের মধ্যখান থেকে দিনারকে পছন্দ করেছিল তানিশা। রুমে আসলেন তানিশার বাবা মালেক সাহেব ও তানিশার মা সাবিনা বেগম এবং তানিশার স্বামী দিনার। মালেক সাহেব এসে বলল, মা তোর কেমন লাগছে? তানিশা শোয়া থেকে উঠে খাটের সাথে হেলান দিয়ে বসে বলল, বাবা আগের চাইতে ভালো লাগছে। সাবিনা বেগম বলল, মারে তোর জামাইকে দেয়া কথা মতো আজকে এই বিল্ডিংটা তার নামে দানপত্র করে দিয়েছি। তানিশা বলল, মা এত তাড়াতাড়ি দেওয়ার কি দরকার ছিল? সাবিনা বেগম বলল, মারে আমাদের তো তুই ছাড়া আর কেউ নেই। আজকে হলেও এই জায়গা সম্পত্তির মালিক তুই আর তোর স্বামী হবি, কালকে হলেও তোরাই হবি। সুতরাং যত তাড়াতাড়ি তোদের নামে জায়গা সম্পত্তি সব লিখে দিতে পারি তত তাড়াতাড়ি আমরা মুক্তি পাবো। মালেক সাহেব বলল, মারে অনেক বেলা হয়েছে, আমি আর তোর মা আমাদের বাসায় চলে যায়। দিনার বলল, বাবা দুপুরে খাওয়া দাওয়া এখানে করে গেলে ভালো হতো না? সাবিনা বেগম বলল, না রে বাবা, ঘরে তোমার শালী নাতাশা না খেয়ে থাকবে, অন্য একদিন খাবো। বলেই মালিক সাহেব ও সাবিনা বেগম উঠে চলে গেলেন। তানিশা দিনারের মুখের দিকে তাকিয়ে বলল, এবার খুশি হয়েছ তো? তুমি তো মনে করেছিলে আমার বাবা মা তোমার সাথে আমার বিয়েটা দিয়েই শেষ, এই বাড়িটা তোমার নামে লিখে দেবে না। আজকে বিশ্বাস হলো তো? আমার বাবা মা কথা দিয়ে কথা রাখে। দিনার বলল, বিয়ের সময় ওরা বলেছিল বিয়ের সাথে সাথে বিল্ডিংটাও আমার নামে দানপত্র করে দেবে, কিন্তু বিয়ে হয়ে গেল আজকে 4 মাস, তাই আমার মনে একটু সন্দেহ ঢুকেছিল, এই জন্য তোমাকে চাপ দিয়েছিলাম বাড়িটা আমার নামে করে দিতে। তানিশা বলল, আমার বাবা মায়ের আমরা 2টো মেয়ে, আমার বাবা মনস্থির করে রেখেছে 2 বোনের জামাইকে 2টো বিল্ডিং দিয়ে দেবেন। এখন তোমার নামে একটা লিখে দিয়েছে, এরপর নাতাশাকে বিয়ে দেবার পর নাতাশার স্বামীর নামে একটা বিল্ডিং লিখে দেবে। দিনার বলল, নাতাশার স্বামীর নামে দেবে কি দেবে না সেটা আমার দেখার বিষয় না, আমারটা আমি পেয়েছি এতেই হলো। তানিশা বলল, এইভাবে বলছো কেন? নাতাশা আমার বোন মানে তোমারও তো বোনের মতো, তাই না? দিনার বলল, না এমনি বললাম। আচ্ছা কাজের মেয়ে সুফিয়া কোথায়? তানিশা বলল, জানি না, হয়তোবা রান্নাঘরে রান্নাবান্না করছে। দিনার বলল, আচ্ছা আমি একটু গিয়ে দেখি কি রান্নাবান্না করছে। তানিশা বলল, পারলে বলিও আমাকে 1 গ্লাস পানি দিয়ে যেতে, সকালে নাস্তা করেছি, পানি কম খেয়েছি বলে গলাটা শুকিয়ে গেল। দিনার বলল, আচ্ছা ঠিক আছে বলেই রান্নাঘরের দিকে চলে গেল। রান্নাঘরে তরকারি কুটছিল সুফিয়া। দিনার পেছন থেকে এসে দেখলো সুফিয়াকে পেছন থেকে হ্যাপি লাগছে। বিশেষ করে সুফিয়ার পরনের 3 পিসটা যখন কোমরের সাথে পেঁচিয়ে নিয়েছে তখন সুফিয়ার ব্যাক সাইডটা দেখতে হেব্বি লাগছে। দিনারের সাথে সুফিয়ার একটা সম্পর্ক রয়েছে। সুফিয়া কিন্তু কাজের মেয়ে না, দিনারের আগের প্রেমিকা। যখনই পত্রিকায় পাত্র চাই বিজ্ঞাপন পেয়েছিল দিনার এবং সাথে 5 তলা বাড়ির লোভনীয় অফারটাও পেয়েছিল, তখনই ওরা সিদ্ধান্ত নেয় তানিশাকে বিয়ের প্রস্তাব দেবে দিনার এবং বিয়ের পরে কাজের বুয়া হিসেবে সুফিয়াকেই বাড়িতে ঢোকাবে দিনার। দিনার অনেকক্ষণ ধরে সুফিয়াকে পেছন থেকে দেখছিল, এবার সরাসরি এসে সুফিয়াকে জড়িয়ে ধরল। সুফিয়া ভয় পেয়ে গেল। দিনার বলল, এইভাবে ভয় পেলে কেন? সুফিয়া বলল, কে নাকি আবার আমাকে জড়িয়ে ধরে, এই ভয়ে আঁতকে উঠলাম। কি ব্যাপার, আজকে তোমাকে এত খুশি খুশি লাগছে কেন? দিনার বলল, আমার স্বপ্ন পূরণ হয়েছে, এই বাড়ির মালিক এখন আমি। সুফিয়া বলল, তাহলে তো ভালোই হলো, অনেকদিন কাজের বুয়ার নাটক করেছি, আজকেই তুমি তোমার প্রতিবন্ধী বউকে ডিরেক্ট বলে দেবে আমি কাজের বুয়া নই, তোমার প্রেমিকা। দিনার বলল, বলবো বলবো, আর 2-1টা দিন যাক, তারপর সব বলবো। সুফিয়া বলল, শুধু বললেই হবে না, তুমি ডাইরেক্ট বলবে আমাকেও তুমি বিয়ে করবে এবং 2 স্ত্রী নিয়ে একই ঘরে থাকবে। তাতে যদি তোমার প্রতিবন্ধী স্ত্রী রাজি হয় তাহলে তাকে রাখবে, না হলে লাথি দিয়ে ঘর থেকে বের করে দেবে। বলো পারবে না? দিনার বলল, অবশ্যই পারবো, আমার মতো এমন হ্যান্ডসাম ছেলে একটা প্রতিবন্ধী বউ নিয়ে থাকবে, সে কি করে হয়? সে যদি রাজি হয় এই ঘরে থাকবে, না হলে ওকে তালাক দিয়ে ঘর থেকে বের করে দেব, এখন তো এই বাড়ির মালিক আমি। সুফিয়া বলল, ভেরি গুড। দিনার বলল, ভেরি গুড দিলে হবে না। সুফিয়া বলল, আর কি দিতে হবে? দিনার বলল, আর কি দিতে হবে সেটা বলছি। বলেই সুফিয়ার কানে কানে বলতে গিয়ে সুফিয়াকে জড়িয়ে ধরে ফ্লোরে
ফেলে দিল। তানিশা খাটের উপর শুয়ে শুয়ে অনেকক্ষণ ধরে পানি পানি বলে চিৎকার করছিল, কিন্তু তার নিঃশ্বাসের শব্দ দিনার কিংবা কাজের মেয়ে সুফিয়ার কান পর্যন্ত পৌঁছালো না। পানির তৃষ্ণায় তানিশার গলা ফেটে যাচ্ছিল। তাই কোনো উপায়ন্তর না দেখে তানিশা খাট থেকে আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে নেমে রান্নাঘরের দিকে যেতে লাগলো। তানিশা হামাগুড়ি দিয়ে রান্নাঘরের দিকে যেতে যেতেই হঠাৎ লক্ষ্য করলো তার স্বামী দিনার কাজের মেয়ে সুফিয়ার সাথে এসব কি করছে। তানিশা প্রথমে মনে করেছিল সে ভুল কিছু দেখছে, দেখলো না, সত্যি সত্যি তার স্বামী দিনার কাজের মেয়ে সুফিয়ার সাথেই। ছি ছি ছি, ভাবতেই তানিশার ঘৃণায় লজ্জায় মাথা নিচু হয়ে আসছে। তার স্বামী এমন হ্যান্ডসাম একটা ছেলে, সে কিনা কাজের মেয়ের সাথে। ছি ছি ছি, এসব দেখাও পাপ। তাই তানিশা আবার হামাগুড়ি দিয়ে পেছনের দিকে চলে গেল। ড্রয়িং রুমে বসে আছে তানিশার বাবা মালেক সাহেব ও তানিশার মা সাবিনা বেগম, সাথে তানিশার ছোট বোন নাতাশা। দিনার এবং কাজের মেয়ে সুফিয়া গলায় জড়াজড়ি করে হাসতে হাসতে ড্রয়িং রুমে এসে থমকে দাঁড়ালেন। শ্বশুর শাশুড়ি এবং একমাত্র শালিকে দেখে দিনার কাজের মেয়ের কাছ থেকে হাতটা নামিয়ে বললেন, আপনারা কথা নেই বার্তা নেই, হুট করে আমার ড্রয়িং রুমে? মালেক সাহেব বলল, আমার বাড়িতে আমি আসবো, তাতে আবার কথাবার্তা বলে আসতে হবে কেন? দিনার বলল, না, বলছিলাম ঘরের ড্রয়িং রুমে দরজা লক করা ছিল, কিন্তু আপনারা ঢুকলেন কিভাবে? আপনাদেরকে কে দরজা খুলে দিয়েছে? এমন সময় তানিশা এসে বলল, আমি দরজা খুলে দিয়েছি। দিনার অবাক হয়ে গেল, তার প্রতিবন্ধী স্ত্রী যে কিনা সোজা হয়ে দাঁড়াতে পারে না, সে কিভাবে সোজা দাঁড়িয়ে আছে। দিনার লক্ষ্য করলো তানিশা হেঁটে এসে দিনারের সামনে দাঁড়ালো। তানিশা বলল, তোমার সব নাটক আমার হাতে ধরা পড়ে গেছে দিনার। তোমার মতো চরিত্রহীন লোকের সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। দিনার বলল, আমি চরিত্রহীন মানে? তানিশা বলল, যে লোকের কাজের মেয়ের সাথে সম্পর্ক থাকে সে চরিত্রহীন নয় তো কি? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর তোমার সাথে সংসার করব না। দিনার বলল, আমার সাথে সংসার না করলে তাহলে তোমার মা বাবা এসেছে, ওদের সাথে আমার বাড়ি থেকে চলে যাও। সুফিয়া বেগম বলল, তোমার বাড়ি মানে? দিনার বলল, আপনারা কি ভুলে গেছেন আজকে সকালে আপনি এবং আপনার স্বামী গিয়ে এই বাড়িটা আমার নামে দানপত্র করে দিয়েছেন? মালিক সাহেব বলল, তুমি হয়তোবা জানো না, দানপত্র করে দেওয়া সম্পত্তি যে কোনো মুহূর্তে দানপত্রদাতা ইচ্ছে করলে ফিরিয়ে নিতে পারেন এবং দানপত্র বাতিল করতে পারেন। আমরা কালকেই কোর্টে গিয়ে তোমার নামে দানপত্র বাতিল করে দেব। সবার কথা শুনে দিনার বলল, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। তানিশা বলল, জীবনে কিছু কিছু ভুলের ক্ষমা হয় না। দিনার বলল, সব কিছু ঠিক আছে, কিন্তু একটা বিষয় আমার মাথায় কাজ করছে না, তুমি পঙ্গু না হয়ে পঙ্গুত্বের অভিনয় করলে কেন? তানিশা বলল, শুনবে সে কথা? শোনো তাহলে। তানিশা কল্পনায় ফিরে গেল। তানিশার বাবা মালেক সাহেব ও সাবিনা বেগম ড্রয়িং রুমে বসে আছেন। বিয়ের ঘটক রহিম সাহেব আসলেন। ড্রয়িং রুমে ঢুকে রহিম সাহেব মালেক সাহেবকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। মালেক সাহেব বললেন, ওয়ালাইকুম আসসালাম। কি খবর ঘটক পাখি? ঘটক রহিম সাহেব বলল, আপনার মেয়ের বিয়ের খবর শুনে অনেক ছেলে তো আমাকে ঘিরে ধরেছে, সবাই চায় আপনার মেয়েকে বিয়ে করতে। সাবিনা বেগম বলল, কি ব্যাপার বলুন তো, সবাই কেন আমার মেয়েকে বিয়ে করার জন্য হুমড়ি খেয়ে পড়েছে? মালেক সাহেব বলল, কেন সবাই হুমড়ি খেয়ে পড়েছে বুঝছো না? সাবিনা বেগম বলল, কেন বলো না। মালেক সাহেব বলল, সবাই জানে আমার দুটো মাত্র মেয়ে এবং দুটো মেয়ের নামে আমি দুটি 5 তলা বিল্ডিং তৈরি করে রেখেছি। আমার মেয়েদেরকে বিয়ে করলে এই বিল্ডিংগুলোর মালিক হবে ওরা। এই লোভে ওরা সবাই আমার মেয়েকে বিয়ে করতে হুমড়ি খেয়ে পড়েছে। সাবিনা বেগম বলল, তাহলে তো ওরা আমার মেয়েকে ভালোবেসে নয়, বিল্ডিংয়ের লোভে আমার মেয়েকে বিয়ে করতে চায়। ঘটক পাখি রহিম সাহেব বলল, ঠিক বলেছেন ভাবি। এমন সময় তানিশা এবং নাতাশা ড্রয়িং রুমে আসলেন। তানিশা এসে বললেন, বাবা, আমি ওই সমস্ত লোভী ছেলেকে বিয়ে করব না। মালেক সাহেব বলল, তাহলে কাকে বিয়ে করবি? তানিশা বলল, আমি এমন একটা ছেলেকে বিয়ে করব যার ভেতর আমার বিল্ডিংয়ের প্রতি কোনো লোভ নেই এবং যে আমাকে সত্যিকারের ভালোবাসবে, আমি তাকেই বিয়ে করব। সাবিনা বেগম বলল, কোন ছেলের প্রতি বিল্ডিংয়ের প্রতি লোভ আছে আর কোন ছেলের ভেতর বিল্ডিংয়ের প্রতি লোভ নেই সেটা আমরা বুঝবো কিভাবে? তানিশা তখন বলল, তোমরা পত্রিকায় বিজ্ঞাপন দাও, একটা প্রতিবন্ধী পাত্রীর জন্য পাত্র দরকার। সাবিনা বেগম বলল, প্রতিবন্ধী পাত্রীটাকে? তানিশা বলল, আমি প্রতিবন্ধী পাত্রী সেজে ছেলেকে পরীক্ষা করব। মালেক সাহেব বলল, ঠিক আছে মা, তুই যা বলিস তাই হবে। ঘটক পাখি, যাও তো পত্রিকায় একটা বিজ্ঞাপন দিয়ে দাও, একজন প্রতিবন্ধী পাত্রীর জন্য পাত্র চায়। আমার কথা মতো পত্রিকায় বিজ্ঞাপন দেয় এবং তুমি সেই পত্রিকার বিজ্ঞাপনের খবর নিয়ে আমার বাড়িতে আসো। তোমাকে প্রথম দেখে আমি বুঝতে পারিনি, এজন্য তোমাকে বিয়ে করে 100% শিওর হওয়ার জন্য প্রতিবন্ধী সেজে রইলাম, আর অবশেষে তুমি আমার পরীক্ষায় ফেল করেছো। সুতরাং তুমি এখন চলে যেতে পারো, তোমার ডিভোর্স লেটার তোমার ঠিকানায় পাঠিয়ে দেব। দিনার এবং সুফিয়া চলে গেলেন। হ্যালো ভিউয়ার্স, আমাদের এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।